চাঁদপুরে কার্গো জাহাজে 7 জন হত্যার ঘটনা পরিকল্পিত। তাদের খাবারে চেতনানাশক মেশানো ছিল বলে জানিয়েছে জেলা নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান। পুলিশ সুপার আরও জানান, নিহতদের প্রত্যেকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এতে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। এ ঘটনায় একজন চিকিৎসাধীন রয়েছেন, তার সাথে কথা বললে আসল তথ্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি। এদিকে চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে 7 শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যদিকে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে 20,000 টাকার চেক ও নৌ পুলিশের পক্ষ থেকে 10,000 টাকা নগদ প্রদান করা হয়। যে আলামতগুলো জাহাজ থেকে উদ্ধার করেছি এবং যে পারিপার্শ্বিক অবস্থাগুলো আমরা দেখেছি, তো আমাদের কাছে এটা ডাকাতির ঘটনা বলে মনে হয়নি। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড এবং প্রত্যেককেই আমরা রুমের মধ্যে শোয়া অবস্থায় তাদের মৃতদেহগুলো দেখতে পাই এবং অত্যন্ত ধারালো দেশীয় অস্ত্র দ্বারা মাথায় এবং গলায় আঘাত করা হয়। এ থেকে যেটা মনে হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত এবং এটি একটি হত্যাকাণ্ড এবং বীভৎস হত্যাকাণ্ড। জুলাই আগস্টে আন্দোলনে আশুলিয়ায় 6 শিক্ষার্থীর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনার মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর বলেন, 5 আগস্ট 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। সে সময় স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়া পরিচয় গোপন রেখে আরও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে বলে এ সময় জানান চিফ প্রসিকিউটর। রাষ্ট্র এটার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্পেসিফিক্যালি এই 6 জনকে হত্যা করে লাশ পোড়ানো একটা নৃশংসতম ঘটনা, সেই জন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু এর সাথে আরও যারা ইনভলভ আছে, যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাবো, তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশ বিদেশের ব্যাংক হিসাবের তথ্য জানাতে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-তে চিঠি দিয়েছে দুদক। কমিশনের অনুসন্ধান টিম ধারণা করছে, পাচার হওয়া প্রায় 80,000 কোটি টাকার একটি বড় অংশ বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্টে থাকতে পারে। সেসব দেশের সাথে যোগাযোগ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে কমিশন। এছাড়াও দেশের কোনো ব্যাংকে নামে বেনামে অর্থ আছে কিনা সেটিও জানতে চায় দুদক। সর্বোচ্চ 2 মাসের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শেষ করতে হবে দুদককে। অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য